নমস্কার, আমি অসিত মণ্ডল। আমি আমার নিজের লেখা একটি গল্প আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আমি গল্পটির নাম দিয়েছি হীরের আংটি। অরুণবাবু পারতপক্ষে নিমন্ত্রণ বাড়ি যান না, কারণ নিমন্ত্রণ বাড়ি গেলেই সঙ্গে একটা উপহার নিয়ে যাওয়ার ঝক্কি পোহাতে হয়। অরুণবাবুর কাছে যেটা শুধু ফালতু খরচই নয়, অযথা মাসের শেষে সংসার খরচের বাজেটের উপরে একটা বাড়তি চাপ। তাই বলে তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাড়ি, বিবাহ বা অন্নপ্রাশন, জন্মদিন বা শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করেন না এমনটা নয়। জরুরি কাজ আছে বলে স্ত্রী ছেলে মেয়েকে আগে ভাগে পাঠিয়ে দেন। অতিথি অভ্যাগতরা যখন স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, অরুণবাবু এলেন না?" প্রত্যেকবারে স্ত্রী প্রতিমাকে সেই একই উত্তর দিতে হয়, "এসে যাবেন, অফিস থেকে ফেরার পথে একটা উপহার কিনে নিয়ে চলে আসবেন।" কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা, মনে হয় জ্যামে আটকে গেছে, ফোনটাও নট রিচেবল হয়ে গেছে, কি যে করি। যথারীতি প্রতিমা দেবী ছেলে মেয়েদের নিয়ে খাওয়া শেষ করেন, কিন্তু অরুণবাবু আর এসে পৌঁছন না। অগত্যা প্রতিমা দেবীকে বলতেই হয়, দেরি দেখে মনে হয় বাড়ি চলে গেছে। এত রাতে বাড়ি ফিরে মানুষটা খাবেই বা কি? তাই গৃহস্বামীর থেকে একজনের খাবার চেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু এবারে অফিসের ঘনিষ্ঠ বন্ধু বিমলের মেয়ের বিয়ের নিমন্ত্রণ। অরুণবাবু ভাবতে লাগলেন, বিমল যেভাবে জোরাজুরি করছে, এবারে আর কোনো জারিজুরি খাটবে না। তাই অনেক ভেবে সমাধানের একটা পথও বের করে ফেললেন। একটা বড় বাক্সের ভিতরে ছোট বাক্স, তার ভিতরে আর একটা ছোট বাক্স, এইভাবে কয়েকটা বাক্স সুন্দর মোড়কে নিয়ে কনের হাতে তুলে দিয়ে সপরিবারে খেতে বসে গেলেন। ভিড়ের মাঝে কে আর দেখছে ভিতরে কি আছে? চাটনিটা সবে চেটেপুটে শেষ করে পরম তৃপ্তিতে রসগোল্লাটা মুখে পুরে আলতো করে চাপ দিয়েছেন। হঠাৎ বিষম খেলেন। না, মিষ্টির রসে নয়। বিমলবাবু ভরা ভোজসভায় ঘোষণা করলেন, আজকে আমার মেয়ের বিয়ে, সব থেকে দামি উপহারটা এনেছে আমার বন্ধু অরুণ। অরুণবাবুর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। মিষ্টি রসগোল্লাটা মনে হচ্ছে নিমের থেকেও তেতো। বিমলের কথাগুলো কানে নয়, সরাসরি হাতুড়ি মারছে মাথার ব্রহ্মতালুতে। এখনই বোধহয় হাটে হাঁড়ি ভাঙল বলে। উৎসুক অতিথিবর্গের অনুরোধে বিমলবাবু দেখালেন সেই দামি উপহার, একটা বহুমূল্য সোনার আংটি, যার মাঝখানে বসানো একখণ্ড হীরে। অরুণবাবুর নজর গেল নিজের ডান হাতের মধ্যমার দিকে। প্যাকিং করতে করতে কখন যে আংটিটা খুলে পড়ে গেছে বাক্সের ভিতরে খেয়ালই করেননি। হীরক দুতির আলোয় অরুণবাবুর মুখটা চকচক করে উঠল। প্রায় লাখখানেক টাকা মূল্যের হীরের আংটিটা বিমলের হাতে দেখেও তার কোনো খেদ রইল না। তার হীরের আংটিটা যে এত সুন্দর, আজই তা প্রথম উপলব্ধি করলেন। ধন্যবাদ।